চ্যানেলে যতদিনই দুর্গাপুজো সিরিজ চলে এই জায়গাটা কিন্তু আমি প্রত্যেক বছরই আসি, একবার দুবার আসি। কোথায় আসি তোমরা তো থাম্বনেলে দেখে নিয়েছো, মানিকতলা। প্রত্যেক বছরই আসি, প্রত্যেকটা পুজোতেই আসি। তো দুর্গাপুজোতে তো এবছর আসতেই হতো, অনেকটা দেরি হয়ে গেলো যদিও বা, তো তাও ঠিক আছে, কিছুদিন না কিছুদিন তো বাকি আছেই। তো চলো দেখাবো, আশা করি কালার হয়ে গেছে এরকম কিছু দেখাতে পারবো। তো চলো আশা করি যাই, কি কতটা কি কাজ হয়েছে দেখাই। চলো। এই মতো দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ মানিকতলার বিখ্যাত শিল্পী দুলাল চন্দ্র রুদ্রপালের ঘরে। এখানে দেখতে পাচ্ছ অনেক সাইড আইডল কিন্তু কাকারা তৈরি করছে, কাকা দাদারা। যদি বাইরের অংশ থেকে দেখাতে শুরু করি, দেখতে পাচ্ছি এখানে একটা এক চালার মধ্যে কিন্তু ঠাকুর আছে। আর একদম ওই সাইডেও কিন্তু ওই এক চালার মধ্যেই কিন্তু মানে 3 কাঠামের কিন্তু ঠাকুর আছে। দেখতে পাচ্ছি এটার কিন্তু এক মাটি দো মাটির কাজ কিন্তু হয়ে রাখা আছে। দেখতে পাচ্ছ ছোট ছোট বেশ সুন্দর, দেখতে পাচ্ছ চালচিত্রটা কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে কাজ হচ্ছে, তো আমি ওই দিকটা যেতে পারবো না, তাই তোমাদের একটু জুম করে দেখিয়ে দিই। দেখো বেশ সুন্দর, কিন্তু আমি পরবর্তীকালে শেষ মুহূর্তে পোস্টে তোমরা দেখতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ দাদারা কিন্তু যে একটি ঠাকুর দেখতে পাচ্ছ একদম এক চালার মধ্যে কিন্তু এই প্রতিমাটা তৈরি করা হচ্ছে। সেই প্রতিমাটা কিন্তু দেখতে পাচ্ছ এই যে এই প্লাইউডের যে শিটগুলো লাগানো হয় সেই শিটগুলো লাগানো কিন্তু কাজ করছে। এর ওপরে বিভিন্ন রকম মাটির কাজ হবে। দেখতে পাচ্ছ এরকম যেরকম আমাদের ন্যাচারালি যেই চালচিত্রটা হয়ে থাকে সাবেক প্রতিমার, সেই চালচিত্রই কিন্তু করা হয়েছে সেই ডিজাইনের। আর একদম আমার সামনে দেখতে পাচ্ছ এই ঠাকুরটা কিন্তু বেশ বড়। আর দুলালচন্দ্র রুদ্রপালের মুখ তো আলাদা করে কিছু বলার নেই, খুব সুন্দরই হয়ে থাকে ওনার যে মাতৃ প্রতিমার মুখ। দেখতে পাচ্ছ খুব সুন্দর। দেখো দেখো বাইরের অংশে কিন্তু অনেক গণেশ তৈরি হচ্ছে, মনে হচ্ছে যতটুকু দেখে এটা কিন্তু গণেশ পুজোরই গণেশ। তো এদিকের পোর্শনে যে ঠাকুরের কাজগুলো হচ্ছে সেগুলো তো তোমাদের দেখালাম। আর একদম ঢুকতেই কিন্তু স্টুডিওতে ঢুকতেই কিন্তু এরকম একটা খুব সুন্দর একদম প্রতিমা, কিন্তু মনসা প্রতিমা। তোমরা অনেকেই বলেছিলে যে মানিকতলার মনসা প্রতিমা দেখাও। এই ঠাকুর এই ভিডিওটার মধ্যেই কিন্তু অনেক প্রতিমা থাকবে মনসা, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছ মনসা কিন্তু একটা বেশ বড় সড়ো কিন্তু একটা মনসার কিন্তু রঙের কাজ করে রাখা হয়েছে। আর দুলালচন্দ্র রুদ্রপালের মুখ নিয়ে আলাদা করে কিছু বলার নেই। দেখো অসাধারণ মায়ের মুখ, দেখো কত সুন্দর চোখটা আঁকা হয়েছে। আজকে বিশাল বড় দেখতে পাচ্ছ, কাকা ওখানে কিন্তু দাঁড়িয়ে আছে, সেই হিসাবে তোমরা একটা আন্দাজ করে নিতে পারো। দেখো কতটা বড়, দেখো প্রতিমাটা প্রায় 15 হয়েই যাবে। দেখতে পাচ্ছ দেখো মায়ের মুখটাও কিন্তু খুব বড় কিন্তু দেখতে পাচ্ছ। আর এইদিকেও কিন্তু দেখো এই শাড়িতেই কিন্তু আরেকটি প্রতিমা আছে, যেটা কিন্তু বাংলা মুখের বা দোভাষী মুখও বলতে পারো। দেখতে পাচ্ছ একদম এক চালার মধ্যেই, যেমন এই পেছন দিকটা দেখালাম, সামনের দিকটাও কিন্তু মানে এই দিকটাও কিন্তু সেরকমই একটি প্রতিমা, কিন্তু হুবহু সেরকমই একটা প্রতিমা, কিন্তু টোটাল মাটির কাজ কমপ্লিট হয়ে গেলে হাতের চেটোগুলো লাগানো বাকি আছে। দেখতে পাচ্ছ একদম কিন্তু এরকম ওভাল টাইপের একটা চালচিত্র শেপ দেওয়া হয়েছে, বেশ কিন্তু সুন্দর। দেখতেই পাচ্ছ এটা আশা করি মানে এর কমপ্লিট হওয়ার পরে যখন দেখাবো অসাধারণ লাগবে। কিন্তু দাদা কিন্তু একটি ঠাকুর মা মনসার কিন্তু চক্ষুদান করছে, দেখো কতটা সুন্দর করে। এই প্রতিমাটা কিন্তু চালা ছাড়া, দেখতে পাচ্ছ এরকম যেটা দেখালাম। আর এই যে এই প্রতিমাটা যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু চালা দেওয়া। দেখতে পাচ্ছ পদ্মের ওপরে কিন্তু বসে আছে মা বিশ্বহরি, দেখতে পাচ্ছ কতটা সুন্দর। দেখো চোখটা দান করছে। এখানে কিন্তু তোমাদের এই বড় প্রতিমাটা দেখিয়ে দিই দুলালচন্দ্র রুদ্রপালের। দেখো বেশ বড় কিন্তু প্রতিমাটা, দেখতে পাচ্ছ। আর আর চালচিত্রের অংশেরও কাজ কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। দেখো একটু জুম করে যদি দেখাই, দেখো অসাধারণ প্রতিমার মুখ। আশা করি আলাদা করে কিছু বলার থাকে না। দেখো দেখতেই পাচ্ছ বেশ কিন্তু দুলালচন্দ্র রুদ্রপালের সব থেকে বড় প্রতিমা কিন্তু এটাই। এদিকে কিন্তু এরকম সিঙ্গেল সিঙ্গেল অনেক প্রতিমা আছে, যেটা তোমাদের কিন্তু পরবর্তীকালে হয়তো এলে দেখাতে পারবো। তো সবসময় আসা হয় না, তো সমস্ত ঠাকুর একসাথে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। 18 নম্বর স্টল দেখতে পাচ্ছ এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। আর এখানে কিন্তু অনেক গণেশ ঠাকুর শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরের কালারও শুরু হয়ে গেছে। প্রাথমিক যে রং সেটা কিন্তু চেপে গেছে, দেখতে পাচ্ছ এক একটা এক এক রকমের গণেশ ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে। মুহূর্তে দাঁড়িয়ে আছে কিন্তু 16 নম্বর স্টলে। দেখতে পাচ্ছ এখানে কাকা কিন্তু একটি কিন্তু যে মা কালীর মূর্তি সেটা করছে। আর ঠিক তার সামনেই দেখো কতটা সুন্দর একটি প্রতিমা রাখা আছে। দেখো একদম এক চালার মধ্যে, পেছনে কিন্তু মাটির হয়তো চালাও হতে পারে। দেখতেই পাচ্ছ বেশ কিন্তু বড় প্রতিমাটি। এই আছে কিন্তু 15 নম্বর ঘরের সামনে। আর যতটুকু দেখে মনে হচ্ছে মানিকতলার সব থেকে বড় গণেশ কিন্তু এই স্টুডিওতেই হচ্ছে। দেখতে পাচ্ছ বসা গণেশ, তাও কিন্তু দেখো কতটা বড়। দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কিন্তু 7 নম্বর স্টলের সামনে। দেখতে পাচ্ছ বিক্রমপুর শিল্পালয়, এখানে কিন্তু অনেক গণেশের কাজ শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ যেটা এই ভিডিওতে কিন্তু সমস্ত রকম ঠাকুরই থাকবে।
দেখতে পাচ্ছ, কারণ সমস্ত ঠাকুরই কিন্তু এখানে তৈরি হয়। দেখতে পাচ্ছ বেশ বড় বড় কিন্তু গণেশ দেখতেই পাচ্ছ। একটু ভেতরের অংশে যাই, দেখতে পাচ্ছ এখানে কিন্তু সুন্দর দেখো গণেশের রঙের কাজও কিন্তু শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর দেখো একদম সামনের দিকের অংশে দেখালে দেখাতে পারবো, দেখো কত সুন্দর দেখো গণেশটা করা হয়েছে। যতটুকু দেখে মনে হচ্ছে এটা কিন্তু শিব ঠাকুরের আদলে কিন্তু করা হয়েছে দেখতেই পাচ্ছ, বাবার আদলে ছেলেকে করা হয়েছে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখো, মাথায় জটা টটা দিয়ে। আর এইদিকে দেখতে পাচ্ছ অনেক কিন্তু গণেশের রঙও হয়ে গেছে দেখতেই পাচ্ছ, বেশ সুন্দর লাগছে টোটাল অংশটা। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু 5 নম্বর স্টলের সামনে। দেখতে পাচ্ছ ভারতী শিল্পা, এখানে কিন্তু মা দুর্গার রঙও শুরু হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ মনসার কাজও চলছে। দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাকা কিন্তু কলকা লাগানোর কাজ করছে। দেখো কতটা সুন্দর করে কলকাগুলো কিন্তু বের করে কিন্তু চালার মধ্যে লাগাচ্ছে। আর যদি এদিকে ভেতর দিকে দেখায়, দেখো এখানে সব ঠাকুরের কিন্তু সাদা রং, মানে প্রথম প্রলেপের যে রঙটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো দাঁড়িয়ে আছে কিন্তু 22 নম্বর স্টল। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর করে দেখো একটি মনসা মূর্তি তৈরি করা হচ্ছে, অনেকগুলো এদিকেও আছে আর এদিকেও একটি আছে। দেখো এই মূর্তিটা কিন্তু বেশ বড়, দাদারা কিন্তু তৈরি করছে। চোখটা কতটা সুন্দর আঁকা হয়েছে দেখো, জুম করে তোমাদের দেখাই কতটা দেখো সুন্দর করা হয়েছে। দেখতে পাচ্ছ মায়ের যে টিপ চোখের অংশটা সেটা কিন্তু করছে। 26 নম্বর স্টলের সামনে দাঁড়িয়ে আছি। আর 26 নম্বর স্টলের দেখতে পাচ্ছ একটি প্রতিমা কিন্তু একদম সম্পূর্ণ হয়ে গেছে দেখতে পাচ্ছ, খালি চক্ষুদানটা হবে আর চুল টুল গয়না টয়না পরানো হবে। দেখো মায়ের মুখটা কি সুন্দর দেখো, টোটাল যে দুখানা সখীও আছে। আর মাকে কিন্তু এখানে বেনারসি পরানো হয়েছে দেখতে পাচ্ছ, বেশ অনেকটাই কিন্তু সুন্দর। আর দাঁড়িয়ে আছে কিন্তু 34 নম্বর স্টলের সামনে। তোমরা অনেকে বলেছিলে যে মনসার মূর্তি দেখাতে, দেখো এখানে কিন্তু ছোটো ছোটো কিন্তু মনসার মূর্তি কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু বাইরে করে রাখা আছে দেখো। আর এদিকে কিন্তু লক্ষ্মীও কাজ চলছে দেখতে পাচ্ছ, মনসার কিন্তু কাজ হয়ে গেছে দেখতেই পাচ্ছ, বেশ কিন্তু ছোট্ট ছোট সুন্দর পরিবারে বসে কিন্তু কাজ করছে। দেখো কতটা সুন্দর দেখো, টোটাল কালারফুল লাগছে। টোটাল প্রত্যেকটি একটা ধাপে কিন্তু এক একটা প্রতিমা কিন্তু তৈরি করে করে রাখা আছে, বড় থেকে মিডিয়াম সমস্ত রকমেরই আছে দেখতে পাচ্ছ। কাকা এখানে কিন্তু লক্ষ্মী ঠাকুরের কাজ করছে। কাকার কাছ থেকে কিন্তু একটু দামটা জিজ্ঞেস করে নেবো। কাকা একটু তোমাদের স্টুডিওটার কত নাম্বার, তোমার নাম আর কত কি দামের রেঞ্জের মধ্যে আছে একটু বলে দাও দর্শকদের। 35 নম্বর স্টল, 200 টাকা দিয়ে 1000 টাকা অবধি আছে। 1000 টাকার অবধি মা মনসার মূর্তি আছে। আচ্ছা মানিকতলার এই র্যান্ডামলি ভিডিওটা কেমন লাগলো? সব প্রতিমাই দেখালাম একটা একটা করে। তোমার গণেশও ছিল, তোমার আমাদের মনসাও ছিল। তোমার অনেকেই বলেছিল মনসার দরদাম কি দেখাতে, তো মোটামুটি দেখিয়ে দিলাম, একটা আন্দাজের মতো দিয়ে দিলাম। আর গণেশের ঠাকুরেরও প্রতিমা দেখালাম, আর দুলাল চন্দ্র রুদ্রপালের কিন্তু কিছুটা দেখালাম। ভিডিওটা কেমন লাগলো? মানিকতলা থেকে ছিলাম আজকে, কেমন লাগলো অবশ্যই লাইক করে জানিও, বেশি বেশি করে শেয়ার করে দিও। আর অবশ্যই যারা চ্যানেল নতুন আছো সাবস্ক্রাইব করো, কারণ আরও অনেক কিন্তু নতুন জায়গার নোটগুলি কিন্তু আমি তুলে ধরবো। তো চলো আরেকটা নতুন ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে। আর এখন ব্লগ মানেই কিন্তু দুর্গাপুজো প্যান্ডেল প্রিপারেশনের ব্লগ, তো দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ আর সাথে থাকো। চলো টাটা আজকের জন্য।